হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে রানার কবিতাটি বোঝানোর ট্রাই করব। রানার রানার কবিতাটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। সবার প্রথমে আমরা সুকান্ত ভট্টাচার্যের অর্থাৎ রানার কবিতার কবি পরিচিতিটা জেনে নিই। সুকান্ত ভট্টাচার্য 30শে শ্রাবণ 1333 বঙ্গাব্দে কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। এখানে বাংলা সালকে উল্লেখ করা হয়েছে, ইংরেজি সালে দেওয়া হয়নি, তাই তোমরা বাংলা সালটা ভালোভাবে মনে রাখবে। সুকান্ত ভট্টাচার্য কত সালে জন্মগ্রহণ করেন অথবা কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? 1333 বঙ্গাব্দের 30শে শ্রাবণ। তোমরা এটা এভাবে মনে রাখতে পারো। এক্ষেত্রে সবগুলোতে তিন ব্যবহার করা হয়েছে। 1333, 3টা 3 এবং 30শে শ্রাবণ। 30শে শ্রাবণ 1333 বঙ্গাব্দে। সবসময় এটা মনে রাখবে যে বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছে, তার সালের কথা বলা হয়নি, এটা বাংলা সালের কথা বলা হয়েছে, ইংরেজি সালের নয়। কোথায় জন্মগ্রহণ করেছেন? কলকাতার কালীঘাটে, অর্থাৎ তিনি ভারতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়ায়, অর্থাৎ তার পৈতৃক নিবাস, তার বাবার বাড়ি ছিল হচ্ছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। তার পিতার নাম ছিল হচ্ছে নিবারণচন্দ্র ভট্টাচার্য। তার পিতার নাম কি ছিল? নিবারণচন্দ্র ভট্টাচার্য। তার মাতার নাম ছিল সুনীতি দেবী। সুকান্ত ভট্টাচার্যের মাতার নাম ছিল সুনীতি দেবী এবং পিতার নাম ছিল নিবারণচন্দ্র ভট্টাচার্য। ওকে, এরপর বলা হয়েছে সুকান্ত বেলেঘাটা দেশবন্ধু স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হন। অর্থাৎ বেলেঘাটা দেশবন্ধু স্কুল, তিনি কোন স্কুল থেকে এসএসসি পাস করেন? ম্যাট্রিক পাস বলতে এসএসসির কথা বলা হয়েছে, কিন্তু তিনি পরীক্ষায় অংশগ্রহণ করার পরেও সেখানে অকৃতকার্য হন। দ্বিতীয় মহাযুদ্ধে বিশ্বব্যাপী ধ্বংস ও মৃত্যুর তাণ্ডব লীলা কিশোর সুকান্তকে দারুণভাবে স্পর্শ করে। এছাড়া সামাজিক নানা অত্যাচার ও বৈষম্য তাকে প্রবলভাবে আলোড়িত করে। তার কবিতায় এই অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে ধ্বনিত প্রবল প্রতিবাদ আমাদের সচকিত করে। নিপীড়িত গণমানুষের প্রতি গভীর মমতার প্রকাশ ঘটেছে তার কবিতায়। তার কাব্যগ্রন্থ কী কী? ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল ইত্যাদি। এখানে কয়টা কবিতার কাব্যগ্রন্থের কথা বলা হয়েছে? 5টা। এখানে বলা হয়েছে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান এবং হরতাল। তিনি মৃত্যুবরণ করেন 29শে বৈশাখ 1354 বঙ্গাব্দে, মাত্র 21 বছর বয়সে। শুধুমাত্র 21 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। কবিতার প্রথমে কি বলেছে দেখো। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে। অর্থাৎ রানার যে ছুটে চলেছে সেজন্য সে সাইকেলে করে বা গাড়িতে করে বা হেঁটে হেঁটে যেভাবেই সে ছুটে চলুক না কেন, সে খবরের বোঝা হাতে ছুটে চলেছে। সে কী হাতে ছুটে চলেছে? খবরের বোঝা হাতে। অর্থাৎ রানার যখনই খবরের বোঝা হাতে ছুটে চলে তখনই ঝুমঝুম ঘন্টা বাজে রাতে। রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার। আচ্ছা, রাত্রির পথে পথে চলে বলতে বোঝানো হয়েছে সে দিনকে মানে না, রাতকে মানে না। তার যখনই কাজ থাকে তখনই সে খবর পৌঁছানোর জন্য চলে, কোনো নিষেধ মানে না সে। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। অর্থাৎ রানার বলতে এখানে ইংরেজি শব্দ RUNNER, রানার, অর্থাৎ যে দৌড়ায়। রানার বলতে একজন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী, অর্থাৎ একজন যে ব্যক্তি দৌড়ায় তাদেরকে বোঝানো হয়েছে। এখানে রানার শব্দটি একটি ইংরেজি শব্দকে বাংলায় করা হয়েছে। অর্থাৎ রানার নতুন খবর আনার কাজ করে যাচ্ছে। অর্থাৎ একজন ব্যক্তি দৌড়িয়ে দৌড়িয়ে নিজের সর্বশ্রান্ত পরিশ্রম করে সে হচ্ছে নতুন নতুন খবর আনার জন্য কোনো নিষেধ মানে না, দিক থেকে দিগান্তরে যে কোনো জায়গায় সে নতুন খবর পাওয়ার জন্য ছুটে চলে। এরপরে কি বলেছে দেখো। রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ, রানার চলেছে চিঠি আর সংবাদে। আচ্ছা, রানার জানা অজানা অনেক ধরনের সংবাদ এবং বিভিন্ন ধরনের খবর নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলে, এক দেশ থেকে অন্য দেশে খবর দেয় এবং দেশের এক জেলা, এক বিভাগ থেকে অন্য জেলায়, অন্য বিভাগে, এছাড়াও সে পুরো বিশ্বের খবর এক জায়গা থেকে অন্য জায়গায় খবর দেন। তার খবরের যেন তার যে জাহাজ যেন তার খবর যেন জাহাজের মতন চিঠি বহন করে। অর্থাৎ সে যে খবর দেন সেটা চিঠির মাধ্যমে দিয়ে থাকেন। রানার চলেছে বুঝি ভোর হয় আরও জোরে রানার
এর রানার দুর্বার জয়। এখানে কি বোঝানো হয়েছে দেখো, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, অর্থাৎ রানারকে ভোর হওয়ার আগেই সকল খবর সকল চিঠি ঠিক জায়গার মতন পৌঁছে দিতে হবে, সেজন্য রানার খুব দ্রুত ছুটে চলেছে। এ যেন তার একটা যুদ্ধ জয় করার সমান। তার জীবনের স্বপ্নের মতো পিছে পড়ে যায় বন, আরও পথ বুঝি হয় লাল ও পূর্ব কোণ। আচ্ছা, তার মনে হয় যেন সে তার অতীতকে পিছনে ফেলে রেখে এসেছে, স্বপ্নের মতো তার অতীতটা চলে গেছে, সে এখন বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাবছে। আরও পথ বুঝি হয় লাল ও পূর্ব কোণ। আরও পথ বলতে আরও কত পথ তাকে যেতে হবে সে নিজেও জানে না। অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে যায়, কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়। অর্থাৎ তার যে রানার যে বেগ, সে যে এক জায়গা থেকে অন্য জায়গায় খবর সংগ্রহ করে এক জায়গার খবর অন্য জায়গায় পাঠায়, সেজন্য আকাশের তারারা মিটমিট করে দেখে যে রানার রাতের বেলা এরকমভাবে দৌড়িয়ে দৌড়িয়ে নিজের সর্বস্ব যতটুকু পারে তার ততটুকু সামর্থ্য অনুযায়ী সে এক জায়গার খবর আরেক জায়গায় পৌঁছিয়ে দেয়। এরপরে বলা হয়েছে, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে, হাতে লণ্ঠন করে ঠনঠন জোনাকিরা দেয় আলো, মা ভই রানার এখনো রাত কালো। এখানে বলা হয়েছে পিছনে অনেক গ্রাম অনেক শহর রানার পাড়ি দিয়ে এসেছে, এবং সামনেও যে হয়তো আরও কত গ্রাম এবং কত শহর পাড়ি দিতে হবে সেটা রানার নিজেও জানে না, কিন্তু রানারকে ঠিক ভোরের আগেই পৌঁছাতে হবে তার নিজ গন্তব্যস্থানে। তার হাতের লাঠি ঠনঠন করে জোনাকিরা আলো দেয়, অর্থাৎ রাতের বেলাতে জোনাকিরা আলো দেয় এবং সে লাঠি ঠনঠন আওয়াজ করে তার নিজ গন্তব্যের দিকে ছুটে চলে। রাতের কালো আধার রানারকে উৎসাহিত করে যে মা ভই রানার, যে তুমি পারবে রানার, তুমি ছুটে চলো, তুমি ভোরের আগেই, অর্থাৎ এখানে বলা হয়েছে রানার ভোরের আগেই তার নিজ গন্তব্যস্থানে খবর পৌঁছাতে পারবে। এমনই করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে। অর্থাৎ জীবনের বহু বছরকে পিছনে ফেলে জীবনে তার অনেক বছর কেটে গিয়েছে এই পেশায় কাজ করতে করতে, কিন্তু তিনি এই পেশাকে নিজের আপন পেশা হিসেবে মেনে নিয়েছেন। তিনি অতীতকে ভুলে যেয়ে বর্তমান এবং ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছেন। ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অর্থাৎ রানার যে খবর এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছিয়ে দেয়, এর জন্য যে তার পারিশ্রমিকটা তার কাজ অনুযায়ী খুবই কম। তার ঘামে মাটি ভিজে যায়, তার ক্লান্ত শ্বাস আকাশকে ছুঁয়ে যায়, কিন্তু সেই রাত্রিটাকে যে সে নিজের পরিশ্রম দিয়ে রাত্রিটাকে কাটায়, সে অনুযায়ী তারা যথাযথভাবে মূল্য পায় না, অর্থাৎ তারা যথাযথ পারিশ্রমিক পায় না। এখানে এটাই বোঝানো হয়েছে। এর পরের পেজে কি বলেছে দেখো, অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। অর্থাৎ অনেক দুঃখে বেদনায় অভিমানে, এবং অর্থাৎ এখানে বলা হয়েছে তার যে প্রিয়া অর্থাৎ তার স্ত্রী, রানারের স্ত্রী একা শয্যায় বিনিদ্র রাত জাগে। অর্থাৎ এখানে রানার যে রাতের বেলা খবর এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছিয়ে দেয়, তার স্ত্রীর পাশে সে থাকতে পারে না, সেজন্য তার স্ত্রী রাত্রেবেলা একা একা বিনিদ্র রাত জাগে, অর্থাৎ নিদ্রাহীন রাত জাগায়। রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে। সে তার স্ত্রী তাকে উদ্দেশ্য করে বলে, রানার তোমার এই কাজ কবে শেষ হবে, এই খবর সংগ্রহের দিন তুমি এই যে খবর সংগ্রহ করো সেই সংগ্রহের কাজটা কবে শেষ হবে। রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া, পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাটাকে যাবে না ছোঁয়া। রাত নির্জন পথে কত ভয়, তবুও রানার ছোটে দস্যুর ভয়, তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে। আচ্ছা, এখানে বলা হয়েছে রাত শেষ হলে কখন সূর্য উঠবে তখনই রানার বাড়িতে পৌঁছাতে পারবে। ঘরে অভাব, ঘরে টাকা পয়সা নেই, খাওয়ার মতন খাবার নেই, অর্থাৎ রানারের ঘরে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা নেই এবং খাওয়ার মতন পর্যাপ্ত পরিমাণ খাবার নেই, তাই পৃথিবীটাকে তাদের কাছে মনে হয় কালো একটা ধোঁয়া। তার পিঠে টাকার বোঝা, এবং অনেক সময় দেখা যায় যে রানারের কাছে অনেকে খবরের পাশাপাশি টাকাও এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য দেয়, কিন্তু সেই টাকা তার আত্মসাৎ করা যাবে না, যেহেতু এটা অন্য মানুষের টাকা। রাতে নির্জন পথে ভয়ে রানার রাতে নির্জন পথে রানার যে ছোটে তার তো অবশ্যই ভয় লাগে, দস্যুর ভয়,
তার ছিনতাই হতে পারে, দলদস্যুরা তার উপর আক্রমণ করে টাকা পয়সা অথবা চিঠি সংগ্রহ করে নিয়ে যেতে পারে। তার চেয়ে ভয় হচ্ছে কখন সূর্য ওঠে, কারণ রানারকে সূর্য ওঠার আগেই নিজ গন্তব্যে পৌঁছিয়ে খবর এবং টাকা পয়সা সেই জায়গায় দিয়ে আসতে হবে। কত চিঠি লেখে লোক, কত সুখে, প্রেমে, আবেগে, স্মৃতিতে, কত দুঃখে ও শোকে। অর্থাৎ এখানে বলা হয়েছে রানার যে চিঠি পৌঁছিয়ে দেয়, অর্থাৎ সংবাদ ও চিঠি পৌঁছিয়ে দেয়। অনেক মানুষ অনেক ধরনের চিঠি লেখে, কেউ সুখে চিঠি লেখে, কেউ প্রেমে চিঠি লেখে, কেউ আবেগে, কেউ স্মৃতিতে, কেউ দুঃখে ও শোকে চিঠি লেখে। এই দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও, এই জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ। অর্থাৎ এই যে দুঃখের যে চিঠিটা, রানার তো নিজে নিজে একজনের চিঠি অন্য জায়গায় পৌঁছে দেওয়ার পাশাপাশি রানার মনে মনে নিজের জীবনের চিঠিটাও লিখে থাকে। অর্থাৎ রানার যে দৈনিক পরিশ্রম করে সেটা হচ্ছে মনে মনে নিজে নিজে চিঠি লিখে ফেলে, কিন্তু তার এই চিঠি পথের যারা তাদের পথের যে প্রকৃতি রাস্তা তাকে পরিশ্রম করতে দেখেছে, তারা ছাড়া অন্য কেউ এই পরিশ্রম সম্পর্কে জানতে পারবে না। এই দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এ কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির খামে। অর্থাৎ গ্রামে বা শহরে কেউ রানারের দুঃখের কথা জানতে পারবে না, এ কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির খামে। অর্থাৎ রাত্রিবেলা যে কালো রাত, এই রাত্রিবেলা রানার যে খবর সংগ্রহের কাজ করে থাকে, যে খামের মাধ্যমে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চিঠি এবং খবর এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করে, তারা ছাড়া রানারের পরিশ্রমের কথা কেউ জানবে না। দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। আচ্ছা, এখানে বলা হয়েছে যে ভোরের আকাশ, ভোরের যে আকাশ, ভোরের আকাশ ভোর হওয়ার আগেই রানারকে তার কাজ শেষ করতে হবে যেভাবেই হোক। তো দরদে তার জন্য কষ্ট পেয়ে রাতের তারা যে আছে, রাতের তারার চোখ মিটিমিটি কাঁপে। অর্থাৎ রাতের তারা মিটিমিটি জ্বলতে থাকে, রানারকে দেখে তারা কষ্ট পায় এবং ভোরের আকাশ তাকে সহানুভূতির চিঠি পাঠাতে চায়। রানার কি হবে এ বোঝা বই, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে। অর্থাৎ তারা রানারকে বলেছে, রানার তুমি যত পরিশ্রম করো এটা করে কি লাভ। রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর সংস্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল। অর্থাৎ তারা ভোর হওয়ার পর রানারকে বলা হয়েছে যে রানার ভোর তো হয়ে গেছে, তবুও তুমি কেন তোমার কাজ শেষ করছো না, তোমার কি দুঃখের কাল এখনো যায়নি। এবার বলা হয়েছে গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার, শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে, পৌঁছে দাও এই নতুন খবর অগ্রগতির মেলে। অর্থাৎ এরপর ভোরের আলো নিজে রানারকে বলছে যে রানার তুমি জেগে ওঠো, তুমি খবর এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছিয়ে দাও, ভীরুতাকে পিছনে ফেলে শপথের চিঠি নিয়ে আজকে চলো অগ্রগতির মেলে নতুন খবর পৌঁছিয়ে দাও, দেখা দেবে বুঝি প্রভাত এখুনি, নেই দেরি আর, ছুটে চলো আরো বেগ, দুর্দম হে রানার। অর্থাৎ রানারকে বলে যে রানার একটু পরে ভোর হতে চলেছে, তোমার কিন্তু সময় শেষ হয়ে যাবে চিঠি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার, তোমার আরো দ্রুত যেতে হবে, আরো বেগ বাড়াতে হবে। এখন আমরা রানার কবিতার শব্দার্থতে আসি। রানার হচ্ছে ইংরেজি শব্দ, আমি তোমাদের যেটা বলেছিলাম, রানার হচ্ছে ইংরেজি শব্দ, এর আবিধানিক অর্থ যিনি দৌড়ান। এখানে ডাক হর করা অর্থে ব্যবহৃত। এখানে কি হর করা অর্থে ব্যবহৃত? ডাক হর করা অর্থে ব্যবহৃত। অর্থাৎ এখানে চিঠি যারা আদান প্রদান করেন বা চিঠি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছিয়ে দেন তাদেরকে বোঝানো হয়েছে। নতুন খবর আনার, ডাক হর করার ব্যাগে মানুষের দুঃখ সুখের অনেক অজানা সংবাদ থাকে, চিঠি বিলি হলে সে সংবাদ মানুষ জানতে পারে, তাই ডাক হর করাকে, অর্থাৎ রানার যে এক জায়গা থেকে অন্য জায়গায় খবর পৌঁছে দেয় এজন্য তাকে এই নতুন খবরের বাহক বলা হয়েছে। দুর্বার, যাকে নিবারণ করা যায় না, যত রকমের ঝড় বিপদ আসুক না কেন রানারকে কেউ আটকে রাখতে পারবে না। হরিণের মতো যায়, এটি একটি উপমা। হরিণ যেমন নিঃশব্দে কিন্তু অতি দ্রুত দৌড়ায়, রানারও ঠিক এমনই। রানারের কষ্ট কেউ দেখতে পারে না, কিন্তু রানার যেভাবে তার নিজের কাজ সম্পন্ন করে সেভাবেই হরিণ খুব নিঃশব্দে অনেক দ্রুত দৌড়ায়। লণ্ঠন, হারিকেন বা তেল দিয়ে চালিত আলোর আধার। ভোর তো হয়েছে থেকে আকাশ হয়েছে রাত। আচ্ছা, এটি প্রতীক। বাচ্চার্থে রাত্রির অন্ধকার শেষ হয়ে আকাশে সূর্য উঠেছে, কিন্তু প্রতীকী অর্থে কষ্টের কালিমা দূরীভূত হয়ে সুখের সোনালী আকাশ দেখা দিচ্ছে। অর্থাৎ যখন ভোরের আলো ফোটে তখন রানারের কাজ অনেকটাই কমে যায়, তার এই সারা রাত্রির পরিশ্রম যেন সকালের মধ্য দিয়েই শোভা পায়।
এরপরে আমরা পাঠ পরিচিতিতে আসি। কবিতাটি শ্রমজীবী মানুষ রানারদের নিয়ে লেখা। এখানে প্রশ্ন আসতে পারে, রানার কবিতাটি কাদের নিয়ে লেখা? শ্রমজীবী মানুষ রানারদের নিয়ে লেখা। তাদের কাজ হচ্ছে গ্রাহকদের কাছে ব্যক্তিগত ও প্রয়োজনীয় চিঠি পৌঁছে দেওয়া। রানাররা এতটাই দায়িত্বশীল যে কোনো কিছু তাদের কাজে বাধা হয়ে দাঁড়ায় না। হোক রাত হোক, দুর্গম পথ হোক, দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক, নিরন্তর তাদের এই কাজ করে যেতে হয়। চিঠি মানেই সুখে আনন্দে, দুঃখে শোকে ভরা সংবাদ। এই সংবাদের জন্য অপেক্ষায় থাকে প্রিয়জনেরা। প্রিয়জনদের কাছে যথাসময়ে এই খবর পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। রানারদের তাই ক্লান্তি নেই, অবসর নেওয়ার অবকাশ নেই। তারা ছুটেছেন তো ছুটেছেনই। এই মহান পেশায় যারা নিয়োজিত আছেন তারা যে মানুষ হিসেবে কতটা মহৎ, কবিতাটিতে এই ভাবনারই প্রতিফলন করা যায়। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো রানার কবিতাটি। এরপরে যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আশা করি আমার ভিডিওটি সবার ভালো লেগেছে। এরপরে আমি আরেকটা কবিতা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।